السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাইকে মোবারকবাদ। আজকে আরেকটি জুমার দিন এবং রাত। তো আজকে আমরা সূরা আসর এবং সূরা হুমাযা ওয়াইলুল লিকুল্লি এই দুইটি সূরা তাজবিদের সহ মাসলা সহ পড়ার চেষ্টা করবো, তেলাওয়াত করার মাশকের। আমরা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। খুবই ছোট সূরা, সূরা আসর। সাদাকাল্লাহুল আযীম। তো এই সূরাতে প্রথমে তো বলা আসর, এখানে উচ্চারণগুলো খেয়াল রাখবো আমরা। আইন রা আছে, ইন্নাল ইনসানা, এখানে ইন্না ওয়াজিব গুন্না, নুন তাশদীদ, ইনসানা নুন সাকিনের পরে সিন আসছে, ইখফা। ইন্নাল ইনসানা ইখফা করলাম আমরা, নুন সাকিনের মাখরাজটা সিনের মাখরাজের সাথে নিয়ে গেলাম গুন্নার সাথে। ইনসানা লাফি খুসর, লাফি লাফি হচ্ছে এক আলিফ লম্বা হবে, এখানে মধ্যে আসলি ইয়া সাকিন আগের হচ্ছে খুসর। তারপরে হচ্ছে খুসর, খাটা হচ্ছে পুরের হরফ। ইল্লাল্লাযীনা, ইল্লাল্লাযীনা এখানে জাল, আমানু আলিফের উপরে খাড়া জবর, এক আলিফ লম্বা হবে। আমিলুস সলিহাতি, এখানে সাদের উপরে খাড়া, আমিলু না কিন্তু আমিলু, কারণ এখানে মদনা, নরমাল মদনা। তো আমিলুস সলিহাতি, সলিহাতি সাদের উপরেও খাড়া জবর, হায়ের উপরেও খাড়া জবর। ওয়াতাওয়াসাউ বিল হক, আমরা যদি এখানে ওয়াকফ করি তাহলে কাফে কলকলা করবো, হক হক। আর আমি ওয়াকফ না করে পড়ছিলাম ওয়াতাওয়াসাউ বিল হক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, সবর সবর। তো এখানে বা কলকলায় সুগরা হবে, বা সাকিন। পরবর্তী সূরা শুরু করি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালি'ু আলাল আফইদাহ ইন্নাহা আলাইহিম মু'সাদাহ ফি আমাদিন মুমাদ্দাদাহ। সাদাকাল্লাহুল আযীম। তো এখানে সূরা হুমাযা বা ওয়াইলুল লিকুল্লি, এখানে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ বলে আমি ফার্স্টে ওয়াকফ করছি আয়াতে, পরে আবার এটাকে মিলিয়ে পড়ছি, মানে এখানে না থেমে পড়ছি। তো এখানে একটা নুন আমরা কোরআন শরীফে দেখবো, ছোট করে নুন যে নি আছে, এটাকে বলে নুনে কুতনি। নুনে কুতনিটা হচ্ছে ওয়াকফ করলে এটা উচ্চারিত হয় না, আসে না, উচ্চারণে আসে না। কিন্তু যখন আমরা ওয়াকফ না করে এই জায়গায় না থেমে পড়বো, পরবর্তী শব্দতে এখানে না থেমে পরবর্তী শব্দ পড়া শুরু করবো, তখন এটা উল্লেখ হতে। এই জন্য আমি
প্রথমে ওয়াকফ করছি, পরে আবার ওয়াকফ না করে পরে জিনিসটা দেখিয়ে দিছি যে লুমাজাতি লুমাজাহ বলে থামছি, পরে লুমাজাতি নিল্লাজি, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাতি নিল্লাজি, এরকম। জামা আমালাহু আদাদা, জামা আমালাহু, এখানে যে লামের উপরে দুইটা জবর, তানবিনের উপরে ওয়াও আসছে, এটা হচ্ছে ইদগামে মাআল গুন্না, গুন্নাও করলাম, আবার তানবিনের মাখরাজটা ওয়াওয়ের সাথে নিয়ে নিলাম, মিলিয়ে দিলাম। লাউ আদাদা, ইয়াহসাবু আন্না, এখানে আন্না হচ্ছে ওয়াজিব গুন্না, মা লাহু আখলাদা, এখানে হচ্ছে হায়ের উপরে উল্টা পেশ আছে, হা মদের হরফ হইছে এবং পরে আসছে হামজা অপর কলিমাতে, অপর শব্দে, তো এখানে হচ্ছে মধ্যে মুনফাসিল। পরে হচ্ছে কাল্লা লাইউম বাজান্না, নুন সাকিনের পরে বা আসছে, লাইউন লাইউন বাজান্না না পড়লে আমি বলবো লাইউম বাজান্না, নুন সাকিনের মাটা, নুন সাকিনের মাখরাজটা, নুন সাকিনটা মিম হয়ে যাবে। নুন সাকিনের পরে বা আসলে বা তানবিনের পরে বা আসলে নুন সাকিন বা তানবিনটা মিম হয়ে যায়, বাটা মিম হয়ে যায়, এটাকে ইকলাব বলে। তো এই ইকলাবের উদাহরণ এখানে আসছে লাইউম বাজান্না, লাইউন বাজান্না বলিনি আমরা, আমরা বলছি লাইউম বাজান্না। তো আবার নুন একদম শব্দের শেষে নুন তাসদিদ, তো এখানে ওয়াজিব গুনা ফিল হুতামাহ, ফিল হুতামাহ, আমরা আবার হুতামাতি, আমি বলছি হুতামাতি, 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 ত আর লাস্টে হচ্ছে তা, হুতামাতি, ওয়ামা এখানে মধ্যে মুনফাসিল, ওয়ামা আদরাকা মাল হুতামাহ, এই তাটা হচ্ছে ওয়াকফের সময় হা হয়ে যায়, তায়ে মরবুতা। নারুল্লাহিল মুকাদা, আবার তায়ে মরবুতা, নারুল্লাহিল, এই যে আল্লাহ, আল্লাহটা হচ্ছে পুর, কারণ হচ্ছে আগের হরফে পেশ আছে, নারুল্লাহ, যেমন আমরা বিসমিল্লাহ বলি, বিসমিল্লাহর আল্লাহ বারিক, কারণ আগের হরফে জের আছে। তো নারুল্লাহিল মুকাদা, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আলাল আফইদা, আফইদা, ইন্নাহা আলাইহিম মুসাদা, এই যে ইন্নাহা ওয়াজিব গুনা, আলাইহিম মুসাদা, এখানে হচ্ছে মিম সাকিনের পরে মিম আসছে, আলাইহিম মিম সাকিন, পরে মিম, পরের হরফে মিম, পরের শব্দের প্রথম হরফটি মিম, তো এখানে মিম সাকিনের পরে মিম আসছে, দেখা মিম মিসলাইনে সগীর, আমরা এখানে গুণনা করলাম, আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, তানবিনের পরে মিম আসছে, তানবিনের পরে মিম আসলে ইদগামে মাআল গুন্না। তো জাযাকাল্লাহ, আমরা আজকের দুইটি সূরা পড়লাম, আল্লাহ কবুল করুন, ভুলভ্রান্তি মাফ করে দিন, আর সবাইকে ধন্যবাদ, আমাদের সবাইকে উত্তম প্রদান দিন এবং এগুলোতে আমল করার তৌফিক দিন, যাতে আমাদের এই খিদমতটা যাতে আল্লাহ কবুল করে, আমাদের এই রসুলের যাতে আমাদের কিরাত যাতে শুদ্ধ হয়ে যায়। জাযাকাল্লাহ, আসসালামু আলাইকুম।